টমেটো দিয়ে তরকারি রান্না করলে একটু টকটক লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাছ ভাজি করে নিয়েছিলাম। ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2টা সাদা এলাচ, দারচিনি, আস্ত জিরা, সব কিছু আমি তেলে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা একটু আমি তেলের সঙ্গে হালকা ভেজে নিব, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এরপর যে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে আছে, না হলে কিন্তু শুকনো মরিচ আবার পুড়ে যাবে, সেটা খেতে আবার ভালো লাগবে না। দিয়ে দিব হলুদের গুঁড়া, বাটা কাঁচামরিচ আর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু বেশি পরিমাণেই দিব। এগুলো তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব গরম পানি কষানোর জন্য। এই পানিটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটাও কিন্তু খেতে দারুণ হয়। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই মাছগুলো এখানে দিয়ে দিব। মাছে আমি লবণ, হলুদ আর হালকা একটু মরিচ মেখে একটু ভেজে নিয়েছি। মাছ ভাজি আর দেখালাম না, তাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। আমি এই মাছগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিব। মাছের ভিতরে আরও একটু ঝাল মশলা ঢুকে যাবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আমি সবগুলো মাছ উঠিয়ে রাখবো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক উপকারে আসবে। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। অফ ক্যামেরায় আমি এখানে দিয়েছি 3টা পাকা টমেটো। এই টমেটোটা দিয়ে আর আমি একটু কষিয়ে নিব। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো আলু। এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে আলু থেকে টমেটো থেকে আর একটু পানি বের হয়ে আসবে। ওই পানিতেই এটা কিন্তু কিছুটা কষানো হয়ে যাবে। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব একটু পানি। এই পানিটা দিব আলু সিদ্ধ হওয়ার জন্য। যখন তেল আর মশলাটা সেপারেট হয়ে আসবে তখন এখানে পানি দিতে হবে। একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পানি দিতে হবে। সাথে সাথে পানি দিলে যে কোনো রান্না কিন্তু খেতে অতটা ভালো লাগে না, একটু কষিয়ে নিলেই রান্নাটা খেতে ভালো লাগে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবারও রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি দেখে নিব আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়েছে। তখন আমি একটা ডাল ঘোটনা দিয়ে আলুটা আধা ভাঙা করে নিব। কিছুটা হবে ভাঙা আর কিছুটা আস্ত, পুরোটা একদম ভেঙে ফেলবো না। এরকম আধা ভাঙা আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনি যদি মনে করেন যে না এরকম আধা ভাঙা করবেন না, সবগুলো আলুই আস্ত রাখবেন, সেটাও কিন্তু করতে পারেন, সেটা খেতেও ভালো লাগে। আমি একটু আধা ভাঙাই করে দিলাম। দিয়ে দিব এখানে এই পর্যায়ে ঝোলের জন্য গরম পানি। গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে আসবে, আবার রান্নার টেস্টটাও খুব ভালো হয় গরম পানি দিলে। আর এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এরকম আলুর তরকারিতে গরম মশলা গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে। আর যে মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিব ওই মাছগুলো। আমি এখন চুলার হাই হিটে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিব। এইরকম যদি ঢাকনা দিয়ে, সরি এটা তো ঢাকনা না, আমি একটা প্লেট দিয়ে এটা ঢেকে দিয়েছি। এটা যদি হাত দিয়ে ধরেন হাতে কিন্তু একদম ফসকা পড়ে যাবে। এরকম ঢাকনা কখনো দেওয়ার চেষ্টা করবেন না। আমি আসলে ঢাকনা আমার খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োই এরকম প্লেট দিয়ে এটা ঢেকে দিয়েছি। উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি একটু বেশি পরিমাণেই ধনিয়া পাতা কুচি দিয়েছি। এরকম করে আমি নেমে নিয়েছি এটা। তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা আর একটু কমে যাবে। আমার রান্না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।